দর্শক শ্রোতা, সুন্দর একটা গ্রাফটিং ভিডিও। তো আমরা দেখুন আগামী দিনে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম ডাঙায়াতায়া 1। তো এটা নিয়ে এসছি আপনাদের মাঝে ডাঙায়াতায়া 3 গ্রাফটিং করে দেখাবো কিভাবে আপনারা গ্রাফটিং করবেন, বাড়িতে একটা চারা তৈরি করতে পারবেন, সেটা আপনাদের মাঝে তুলে ধরবো। তো আসুন, আরও ভিডিওর মধ্যে স্কিপ করবে না, ভিডিওর মধ্যে আপনাদের প্রচুর গুরুত্বপূর্ণ কিছু টিপ দেব। তো আসুন আমরা কিভাবে গ্রাফটিং করব। তো প্রথমে আমরা এরকম একটা সায়ন সিলেক্ট করব। তো 1 থেকে 1 ফুটি থেকে 1.5 ফুটের উপরে আমরা এই গ্রাফটিংটা করব। তো দেখুন এরকমভাবে প্রথমে আগে 30 করে কেটে নেব, ঠিক আছে। কাটার পরে দেখুন আমরা একদম ধার বরাবর স্লাইড করে 1 থেকে 1.5 ইঞ্চি আমরা নিচে লাগাই দেবো। তো এরকম ধরনের একটা সাইন নেব। দেখুন দেখুন কত সুন্দর হয়ে গেল। এইবার আমরা বেশি চোখ নেব না, এখান থেকে 2খানা চোখ নেব, ঠিক আছে। এই 2খানা চোখ নিলাম। ঠিক আমরা এর যে কোনো একটা সাইড বরাবর আমরা সেটিং করে দেব। তো দেখুন আমাদের যে সায়নটা ছিল সেটা কিন্তু মোটা, আর রুটের স্টকটা কিন্তু তাছাড়া হালকা। তো আমাদের এই দেখুন একটা সাইড আপনার বেরিয়ে গেছে, তাতে কোনো অসুবিধে নেই, যে কোনো একটা সাইড আপনার মিল করতে হবে। এইবার সুন্দর করে টাইট করে আমরা কি করব, এই দেখুন এই চোখ 2খানা আমরা ছেড়ে দেবো, দিয়ে মাথাটা পুরো ঢেকে দেবো। দেওয়ার পরে দেখুন এই যে চোখ ছেড়ে দিয়েছি, এই চোখের থেকে আপনার ফুটে যাবে চারাটা, ঠিক আছে। তো এটা হলো ডাঙায়াতায়া 3। আর আরেকটা আমরা আমেরও সায়ন, দেখুন এখানে কিছু আমের সায়ন পেড়ে এসেছি আপনার টমি আটকিন। আর এখানে দেখুন প্রচুর সব ডাল ফেটে নিয়েছি আমরা ব্ল্যাক ডায়মন্ডের। তো আমরা আমেরও একটা আপনাদের মাঝে গ্রাফটিং করে দেখাবো। তো দেখুন এই কোণে ভালো করে দেখুন, এখান থেকে আস্তে আস্তে আপনার নীল হতে হতে ওপরে উঠে গেছে। তো এই ওপরটা কি সাকসেসফুল ভালো হবে, আর এদিকেও আপনার সাকসেসফুল হবে। কিন্তু আমরা কি করব, এই 1 ফুটের ওপরে আমরা গ্রাফটিংটা করব। তার ক্ষেত্রে কী হবে, আমাদের এই সায়নের সাথে আপনার জুড়িয়ে যাবে। আরও একটু দেখুন, আমাদের যে সায়নটা অনেকে বলেন যে মাথা আল ঠেলা নেই, এই সায়নগুলো কি হবে? সবই হবে। এর সাইড দিয়ে দেখুন প্রচুর আপনার ঠেল নিচ্ছে। এইটা যখন গাছটা রেডি হবে দেখুন 4-5খানা ব্রাঞ্চ নিয়ে বেরোবে। আপনাদের পরবর্তীতে সায়নগুলো ফুটলে আপনাদের পরবর্তীতে দেখাবো, তো জুড়ে থাকবেন। আর এইভাবে দেখুন আমরা একটা স্লাইড কেটে নেওয়ার পরে আমরা হালকা করে ক্যাম্বিয়াম 1 থেকে 1.5 ইঞ্চি দেখুন হালকা করে কাঠ ধরবো, আর সালের ভাগটা বেশি ধরবো। ধরার পরে এইভাবে একটা সাইন নেব, আমরা চেষ্টা করব 1 পোষে কেটে দেওয়ার জন্য, ঠিক আছে। তো দেখুন 2 দিকে পুরো শাবলের মতো আপনার চেষ্টা করবেন 1 পোষে কেটে নেওয়ার জন্য। যদি এরকম ঢেউ খেলানো হয় তাহলে কি হবে, আপনার সায়নটা সেটিং হবে না ভালো। আরেকটা জিনিস, আপনার বারবার যখন এরকম করে চাকু ঘষাঘষি করবেন তখন এর যে দেখুন ভালো করে একটু লক্ষ্য করুন, এর যে একটা আটা, এই আটাটা বেরোচ্ছে, এটা কিন্তু একটা কেমিক্যাল। এই আটাটার সঙ্গে আর এর আটার সঙ্গে আপনার জুড়িয়ে যাবে। আর এইভাবেতে আমরা কি করব, আর একটা টিপস আপনাদের দিতে চাই। আমার দেখুন আমি এখান থেকে 1 সপ্তাহ আগে সব কচি পাতা ছেড়িল, তা আমি কেটে দিলাম। দেওয়ার পরে এগুলো শুকিয়ে গেছে, তার ফলে
আপনারা যদি এইটা কাটার পরে যদি কাঁচা থাকে অতিরিক্ত, সেক্ষেত্রে আপনারা কি করবেন, এইভাবে পুরো মুড়িয়ে দেবেন। সেক্ষেত্রে কী হবে, এইটা আপনার বৃষ্টির জল পড়লেই পছন্দ হবে না। আর যদি আপনার মাথা কাটা না থাকে তাহলে আপনাদের মাথা ঢেকে দেওয়ার দরকার নেই, এ আপনার ফুরিয়ে বেরিয়ে যাবে। তো আরেকটা যে টিপস আপনাদের বলতে চাই, অনেকে বলছেন যে লিটন দা আপনাদের এই গ্রাফটিং চাকুগুলো কোথায় পাওয়া যায়। তো দেখুন, মূলত আমরা স্পেশালভাবে কামারের কাছ থেকে তৈরি করে নিয়েছি। অনেকে দেখবেন আপনার গ্রাফটিং চাকু বলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক নার্সারিম্যানকে অনেক দোকানদার বিক্রি করছে পাতির চাকু, স্প্রিংয়ের চাকু। এটা কিন্তু আপনার স্প্রিং পাতির চাকু না। স্প্রিং পাতির চাকু কোনোদিন আপনার গ্রাফটিং চাকু হবে না। কেন বলছি, এই যে মেটেরিয়ালটা আমরা তৈরি করা, এটা হলো আপনার হাওয়াই টেম্পার হয়। এটা কিন্তু অনেকে জানে না, অনেকে জানলেও বলে না। এটা কিন্তু আপনার হাওয়াই টেম্পার হয়। স্প্রিংয়ের যে চাকুগুলো তৈরি হয়, পাতির যে চাকুগুলো তৈরি হয়, সে চাকুগুলো কি হয়, ওগুলো আপনার জলে টেম্পার দিতে হয়। জলে টেম্পার দিলে আপনার টেম্পার হয়। আবার যখন আমরা ওই চাকুগুলো কি হয়, জলের টেম্পারে যত আমরা কাটবো আস্তে আস্তে ধার কমে যাবে, ধার মরে যাবে। কি হবে, এই যে আমরা উন্নত মানের মেটেরিয়াল দিয়ে যে চাকুগুলো তৈরি করি, এগুলো আপনার হাওয়াই টেম্পারে যত কাটিং করবো সেত আপনার ধার বাড়বে। কি বলি বুঝতে পেরেছেন? আর দেখবেন এই যে চাকুগুলো কিন্তু ভীষণ দাম কম। বাইরের থেকে যে চাকুগুলো আসে ফোল্ডিং চাকু, আমাদের এইটা শুধু আমাদের ফোল্ডিং নেই, তা ফোল্ডিং যে চাকুগুলো বাইরের থেকে আসে 800-1000 টাকা একটা দাম। তো আমরা যে এই চাকুগুলো 150, 200, 250 টাকার মধ্যে চাকুগুলো তৈরি করে থাকি। আপনারা যদি কেউ নিতে চান তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কমেন্ট করবেন চাকু চাই লিটন দা, তো আমি চাকু তৈরি করতে বলে দেবো। আপনার হলো ওয়াস্টিং আমের যে গ্রাফটিং করেছিলাম, অলরেডি দেখুন, ভালো করে লক্ষ্য করুন, আমাদের সব ফোটা আরম্ভ হয়ে গেছে। দেখুন, এই দেখুন সব ফোটা আরম্ভ হয়ে গেছে, এই দেখুন। তারপরে এখানে আপনার গ্রাফটিং করেছিলাম নামডকমাই সিমং, তো এটাও দেখুন অলরেডি সব ফোটা আরম্ভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এরম ধরনের ভিডিও আপনারা পেতে চাইলে ইমন নার্সারিরা একটু লাইক শেয়ার করুন। আর যারা আমার চ্যানেল নতুন আছেন তারা একটু সাবস্ক্রাইব করে রাখুন, এরম ধরনের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরব। ধন্যবাদ, ভালো থাকবেন, সবুজের সাথে জুড়ে থাকুন।